নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি 2025-এর মাধ্যমিকের অঙ্কের কোশ্চেন। এটি ম্যাথামেটিক্সের কোশ্চেন, এর কিছু অ্যান্সার আমি তোমাদেরকে আজকে সলভ করে দেব। যদিও তোমাদের মাধ্যমিক এই যে পরীক্ষাটা বেশ কিছুদিন আগেই হয়ে গেছে, আমি অনেকটা লেটেই কোশ্চেনগুলো তোমাদেরকে অ্যান্সার করে দিচ্ছি। তাও আমি বলবো, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছো, রেজাল্টের জন্য অপেক্ষা করছো, তাদের হাতে সময় আছে অনেক, তারাও এখন মিলিয়ে দেখতে পারো তোমাদের অ্যান্সার কতটা কি ঠিক হয়েছে ভুল হয়েছে। এছাড়াও যারাও সামনেবার দেবে, অর্থাৎ 2026-এ দেবে, তারাও এই কোশ্চেনগুলো দেখে নিতে পারো যে কোনটা কিরকম আসবে বা কোনটা বাদ দেবে, বা তোমাদের কোশ্চেন প্যাটার্নটা কিরকম, এগুলো তোমাদের খুবই কাজে লাগবে। তাহলে বন্ধুরা চলো, আমি বেশি দেরি না করে চটপট তোমাদের কোশ্চেনগুলো দেখিয়ে দিই ও কোশ্চেনের অ্যান্সারগুলো সলভ করে দিই। আর এর সাথে যে কথাটা আমি বারবার বলে থাকি, আবারও বলছি, যে যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলের লিঙ্কটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর তোমাদের যে সাবজেক্টের যা প্রশ্ন জানার আছে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও। আমি চেষ্টা করবো তোমাদের সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে। তাহলে বন্ধুরা, এই হচ্ছে দেখতে পাচ্ছ 2025 সালের মাধ্যমিকের অঙ্কের প্রশ্নপত্র। তোমাদের দেখো, প্রথমেই যে প্রশ্নটা এসেছিল এমসিকিউ, এ প্রসঙ্গে বলে রাখি, তোমাদের এই 25-এর মাধ্যমিকের অঙ্কে আমি একটা সাজেশন দিয়েছিলাম, যেখানে উপপাদ্য সম্পাদ্য সবই প্রায় কমন এসেছে। তোমরা আমার যে আগে ভিডিও আমি আপলোড করেছি, সেই ভিডিওর সাথে আর এই যে অঙ্কের কোশ্চেনটা তোমরা মিলিয়ে দেখে নিতে পারো। তাহলে দেখো, প্রথম যে কোশ্চেনটি এসেছে ঊর্ধ্বক্রমে সাজানো। 27 আছে, 31 আছে, 46, 52, এক্স, তারপরে হচ্ছে y+2, 71, 79, 85, 90, এই রাশিগুলির তথ্যের মধ্যমান 64 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত? এখানে বন্ধুরা আমার সঠিক উত্তর হবে 126টা। এরপরে দেখো যেটা রয়েছে, পরের কোশ্চেন হচ্ছে একটি লম্ব বৃত্তাকার চোঙ ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তনও সমান। চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি? এটার আমার অ্যান্সার হবে 50%। এই গেল বন্ধুরা আমার দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার। এরপরে যে তৃতীয় কোশ্চেনটা আছে দেখে নাও। সেটা হচ্ছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 6 থিটা ও 1 এবং tan থিটা, যেখানে থিটার মান 90 ডিগ্রি। সেখানে যে ত্রিভুজটা আছে, ত্রিভুজের যে বৃহত্তম কোণ, সেই বৃহত্তম কোণের মান কত? এখানে বন্ধুরা আমার অ্যান্সার হবে 60 ডিগ্রি। 4-এ দেখো যে কোশ্চেন আছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস এসি যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কোণ ও সি বি এর মান কত হবে? এখানে আমার উত্তর হবে 30 ডিগ্রি, অর্থাৎ অপশন বি। এরপর দেখো 5-এ যেটা আছে, আমার 5-এর কোশ্চেন হচ্ছে, দেখো A:2 B:5 হলে এ এবং বি এর কত পার্সেন্টে সমান হবে? এখানে অ্যান্সার হবে, দেখো অপশান আমার সি, অর্থাৎ 40। এরপরে দেখো 6-এর যে কোশ্চেন আছে, আমার বার্ষিক X% সরল সুদের হারে যে ওয়াই টাকার জেড মাসের সুদ কত হবে? এটার আমার অ্যান্সার হবে অপশান এ, XYZ ডিভাইডেড বাই 1200 টাকা। এরপরে দেখো শূন্যস্থান পূরণ। এই শূন্যস্থান পূরণে দেখো প্রথমে যেটা আছে সেটা আমার অ্যান্সার হবে এক্স ইন্টু, তারপর পি প্লাস কিউ মাইনাস পি ডিভাইডেড বাই কিউ। নেক্সট দেখো দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে যে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলাকার থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে, তার আয়তন কত হবে? তার আয়তন আমার, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই পাশাপাশি অ্যান্সারগুলো তোমাদেরকে কষে দিয়েছি। অ্যান্সার হবে আমার পাই আর তারপর কিউ আর নিচে আছে ডিভাইডেড বাই 3। এরপর 3 নম্বর দেখো, যদি সাইন থিটা স্কোয়ার প্লাস 2x তারপর কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 হয়, তবে এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে আমার হাফ। এরপর দেখো 4-এরটা, একই তলে অবস্থিত
দুটি বৃত্তে তিনটি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটির এই যে পরস্পরকে কি বলা হয়? স্পর্শক বলা হয়। এরপর 5 যদি x ইন্টু 4 মাইনাস √3 ইজিক্যাল টু আমার y ইজিক্যাল টু 1 হয়, তাহলে x² প্লাস y² এর মান কত হবে? এটার আমার অ্যান্সার হবে কত? 38 ডিভাইডেড বাই 169। তারপরে দেখো একটি ব্যাসার্ধের পিন্টু একটি ব্যবসায় পিন্টু আমনের 1.1 গুণ টাকা দিয়েছে এবং ডেভিড আমনের 2.1 গুণ টাকা দিয়েছিল। আমন পিন্টু ও ডেভিডের মূলধন অনুপাত কত হবে? এর অ্যান্সার হবে আমার 2:3:5। এরপর বন্ধুরা আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। এই প্রসঙ্গে বলে রাখি, আমি যখন তোমাদেরকে সাজেশন দিয়েছিলাম ম্যাথামেটিক্সে, তখন তোমাদেরকে আমি বলেইছিলাম যে যারা অঙ্কে দুর্বল, অর্থাৎ তোমরা সত্য মিথ্যা ঠিকঠাক বুঝতে পারছো না, তারা হয়তো সবগুলোই মিথ্যা করে দেবে, এই কথাটা বলেছিলাম। তোমরা চাইলে আমার যে ভিডিও আপলোড করা আছে সেখানে দেখতে পারো। তাহলে আজকে তুমি মিলিয়ে নাও যে আমার কথাটা কতটা মিলেছে। দেখো, প্রথম আছে আমার সংখ্যাগুরু মান 2 ইন্টু মধ্যমা -3 ইন্টু যৌগিক গড়, এটা হচ্ছে আমার মিথ্যা। এবার 2 নম্বরে দেখো আছে শঙ্কুর আয়তন x, ভূমির ক্ষেত্রফল y এবং উচ্চতা z হলে x এর মান কত হবে? x এর মান 3 হবে, এটাও কিন্তু আমার মিথ্যা। তারপর 3 দেখো আছে 0 থিটা 90 ডিগ্রি হলে সাইন থিটা সাইন স্কোয়ার থিটার মান কত হবে? এটাও কিন্তু আমার মিথ্যা। অর্থাৎ 0 ডিগ্রির সঙ্গে যদি থিটাটাও বেশি হয় তাহলে 90 ডিগ্রি বেশি হবে, সেক্ষেত্রে সাইনের সঙ্গে সাইন স্কোয়ার থিটাও এক হবে, এই দুটো সমান, কিন্তু এটা মিথ্যা। এরপরে দেখো 4 যেটা আছে সেটা হচ্ছে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যেখানে কোণ ADB ইজিক্যাল টু x ডিগ্রি এবং কোণ ABD ইজিক্যাল টু হচ্ছে আমার y ডিগ্রি, সেখানে কোণ BC এর মান হবে x প্লাস y, এটাও আমার মিথ্যা। এরপরে দেখো 5 6x² প্লাস x প্লাস k ইজিক্যাল টু 0 সমীকরণের যে বীজদ্বয় তার বর্গের সমষ্টি হচ্ছে আমার 25 ডিভাইডেড বাই 36 যদি হয়, তাহলে k এর মান হবে 12, এটাও আমার ভুল। এরপরে দেখো 4 এরপর দেখো 6 একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে একজন হচ্ছে XYZ টাকা, সেটা Y মাসের জন্য, এবং অপরজন হচ্ছে Y² টাকা X মাসের জন্য নিয়োজিত করেছে। চুক্তি শেষে তাদের লভ্যাংশের অনুপাত হচ্ছে আমার x ইজিক্যাল টু y, তার মানে এটা হচ্ছে আমার সত্যি। তাহলে বন্ধুরা কি দেখা গেল, আজকে সত্য মিথ্যাতে মাধ্যমিকে অর্থাৎ 2025 সালের মাধ্যমিকে একদম পরপর 5টাই আমার মিথ্যা, শেষের একটা সত্য। তাহলে এখানে যদি কেউ সবগুলো মিথ্যা করে আসো, সে কিন্তু খুব সহজেই 5 নাম্বার পেয়ে যাবে। এরপর 4 দেখো, 4 দাগে যে কোশ্চেন সেটা হচ্ছে, দেখো প্রথমে 2 তারপরে x প্লাস 1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে মধ্যমা তার মান হচ্ছে n, এই n এর মান কত? এই n এর মান হবে 50। এরপর 2 দেখো, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত হচ্ছে 5:3 হলে তাদের যে বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? 10:9।
এরপরে দেখো একটি আয়ত ঘনকের ধারগুলির সংখ্যা এক্স, তলগুলির সংখ্যা যদি ওয়াই হয়, তাহলে যে এ আছে এর সর্বনিম্ন মান কত হবে? এর সর্বনিম্ন মান হবে আমার 7। এরপর cos থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকাল টু 2/3 হলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটার মান কত? এটা হচ্ছে আমার 2/3। এরপর দেখো আমার আছে সাইন থিটা প্লাস 30 ডিগ্রি ইজ ইকাল টু কস 50 ডিগ্রি হলে 50 ডিগ্রি হলে কস থিটার মান কত হবে? এটা হচ্ছে আমার 0। এরপর দেখো চারেরটা আমার উত্তর বার করতে গেলে যে ওসি দৈর্ঘ্য এটা আমায় কষে দেখাতে হবে। তোমরা যদি কেউ √75 করো সেটাও ঠিক হবে, আবার যদি কেউ আগে 5 লিখে তারপর √3 করো সেটাও ঠিক হবে। তাহলে এই গেল আমার 1 থেকে 4 দাগের পর্যন্ত অ্যান্সার। এবার দেখো 4-এর এখনো কিছু অ্যান্সার বাকি আছে, যেটা 4-এর 7-এরটা। 4-এর 7-এরটা আমার অ্যান্সার হবে 50 ডিগ্রি। 4-এর 8-এর এরও অ্যান্সার হবে 60/3। 4-এর 9-এরটা দেখো আমার অ্যান্সার হবে 4:1। 4-এর 10-এরটা হবে দেখো 4 পূর্ণ 6-এর 11। 4-এর 11-এর উত্তর হবে আমার হচ্ছে 2100 টাকা। 4-এর 12-এর উত্তর হবে 2500 টাকা। অর্থাৎ 4-এর 12-এর আমার উত্তর হবে 4-এর 12-এর উত্তর হবে 25,000 টাকা। তাহলে এই গেল অঙ্কের সমাধান। এরপর দেখো 5-এর দাগে লভ্যাংশের যৌথ যে ব্যবসার প্রথম অঙ্কটাই পড়েছে, এই অঙ্কটাও আমি সাজেশনে দিয়েছিলাম। এগুলো তোমরা অঙ্কগুলো দেখে নাও যে কোন অঙ্কগুলো তোমাদের 2025 সালের মাধ্যমিকের ক্ষেত্রে এসেছিল, সেই হিসাবে তোমরা 2026 সালের মাধ্যমিকের জন্য অঙ্কের প্রিপারেশন নেবে। এবার অঙ্কের প্যাটার্নটা কিরকম এসেছে বা অঙ্কগুলো কোথা থেকে দেওয়া হয়েছে, তোমাদের যে টেক্সট বুক আছে সেখান থেকে বা টেস্ট পেপারের পেজ থেকে দেওয়া হয়েছে, সেগুলো তোমরা মিলিয়ে দেখে নেবে। এই যে উপপাদ্য 9-এর দাগে দেখো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরকণ প্রমাণ করো। এক্ষেত্রে বলে রাখি তোমাদের এক্সট্রা যে আঁকাগুলো আছে, এক্সট্রা যে আঁকাগুলোর মধ্যে তোমরা যদি সমাধানটা নাও করতে পারো, এক্সট্রা সমাধানের যদি চিত্রটা কোনো রকমে এঁকে দিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু তোমরা 2 পেয়ে যাবে। এরপর আমি আসছি দেখো জ্যামিতিক উপায়ে √3 মান নির্ণয় করো। এই সম্পাদ্য উপপাদ্য তোমাদের দেওয়া ছিল, এই সম্পাদ্যের সাজেশন তোমাদের দেওয়া ছিল। এবার দেখো 6 সেমি, 8 সেমি ও 10 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের অঙ্কন করো এবং ওই ত্রিভুজটির অন্তবৃত্ত অঙ্কন করো। এই অন্তবৃত্ত তোমাদের সাজেশনে দেওয়া ছিল। তাহলে আশা করছি তোমাদের আজকে অঙ্ক কোশ্চেনটা আমি দেখাতে পারলাম। এবার এর মধ্যে থেকে তোমাদের যদি কারোর কিছু জানার থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে। এরপরে দেখো তোমাদের 12 দাগের যে অঙ্ক এসেছে, এটা সবটাই এসেছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা থেকে। তার মানে তোমাদের এটা কোন অধ্যায় থেকে বা কোন চ্যাপ্টার থেকে এসেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার তোমাদের 13 দাগের যে অঙ্ক এসেছে, 13 দাগের অঙ্কটা দেখো কোথা থেকে এসেছে। তাহলে বন্ধুরা তোমরা 13 আর 14 দাগের যা অঙ্ক দেখতে পাচ্ছ তোমাদের সবগুলোই কিন্তু ত্রিকোণমিতি আর পরিমিতির অঙ্ক।
অর্থাৎ এই ত্রিকোণমিতি আর পরিমিতির অঙ্ক কিন্তু তোমাদের সাজেশনের খুব লাগে। আর এই অঙ্কগুলো থেকে খুব সহজেই নাম্বার পাওয়া যায়। যদি তোমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার এর মানগুলো মুখস্থ করে রেখে দাও, তাহলে এদের মানগুলো পরস্পর বসালেই কিন্তু তোমরা অঙ্কটা সহজেই কষে ফেলতে পারবে। তাহলে বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওয়। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।